বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটি কালো অধ্যায় উন্মোচিত হলো। জাতিসংঘের নতুন তদন্ত প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ সব তথ্য। জানা গেছে, শেখ হাসিনার সরাসরি নির্দেশেই জুলাই গণ অভ্যুত্থানে গুলি চালানো হয়েছিল ছাত্র জনতার উপর। ১ জুলাই থেকে ১৫ই আগস্ট এই সময়ের মধ্যে আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বলছে, আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয় সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। জুলাই আগস্টে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি, গণগ্রেপ্তার, নির্যাতন সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তাই এই দমন পীড়নকে মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, কোর কমিটির বৈঠকে শেখ হাসিনা নিজেই সেনাবাহিনীকে মাঠে নামানোর জন্য নির্দেশ দেন। অন্যদিকে ১৯ জুলাই অনুষ্ঠিত এক গোপন বৈঠকে শেখ হাসিনা বলেন, আন্দোলন যে কোনো মূল্যে অবশ্যই দমন করতে হবে, দরকার হলে গ্রেফতার করো, মেরে ফেলো, লাশ গুম করো। এমনকি আন্দোলনকারীদের দমন করতে বেআইনি মরণাস্ত্র ব্যবহারেরও নির্দেশ দেন শেখ হাসিনা। এমন নির্মম নির্দেশ পাওয়ার পর ঢাকার রাস্তায় রক্তের স্রোত বইয়ে দিয়েছিল দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী। এদিকে জাতিসংঘের তথ্য বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে ছাত্র জনতাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে। এ সময় কেউ আহত হলে হাসপাতালে নেয়ার আগেই তাদেরকে গুম করা হয়েছে কিংবা অনেক ক্ষেত্রে মৃতদেহ সৎকারে বল প্রয়োগ করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে র্যাব ও এনটিএমসিকে অবিলম্বে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে যে কোনো ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে সংস্থাটি। এমন সব চাঞ্চল্যকর তথ্যের পরেও আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কি তাদের বিরুদ্ধে ওঠা এমন লোমহর্ষক সব অভিযোগ স্বীকার করবে, নাকি বরাবরের মতোই বেমালুম সবকিছু অস্বীকার করে যাবে? ১২ই ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ এখন কোন পথে যাবে? বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।